আসসালামু আলাইকুম গাইস, আশা করি সকলেই ভালো আছেন। তো দেখেন, এই ভিডিওটা হতে যাচ্ছে একটা কম্পাউন্ডিং টাইপের ভিডিও অ্যান্ড কম্পাউন্ডিং করবো। যেহেতু ফ্রি আছি, তো এই জন্য ভাবলাম যে না, আমার সেকেন্ড অ্যাকাউন্টে $20 ডিপোজিট করি অ্যান্ড কম্পাউন্ডিং করে দেখি কত পর্যন্ত আগাতে পারি। আর আজকে এমনিতেও হচ্ছে ওটিসি মার্কেটের দিন। আর ভাই, আমি সম্পূর্ণ 100% ট্রেড করবো, পুরোটাই এক্সপ্লেন করবো আপনাদের সাথে। আর 4 স্টেপ কম্পাউন্ডিং করতে চাচ্ছি আজকে, আর কি টার্গেট নিলাম একটু আগে যে 4 স্টেপ কম্পাউন্ডিং করবো। 4 স্টেপ কম্পাউন্ডিং করলে মোটামুটি ভালো একটা প্রফিট চলে আসবে। আই হোপ যে প্রফিটটা আনতে পারবো। ঠিক আছে, এখন পর্যন্ত কোনো ভাই ট্রেড করে নেই, যেহেতু এই শুরু করবো আর কি 100% একটু ট্রেড করবো। আর ফার্স্ট অফ অল আমি আরেকটা রিকমেন্ড করি আপনাদের, এরকম কম্পাউন্ডিং টাইপ কখনো ভিডিও আপনারা না করাটাই বেটার হবে। আর এগুলো করেন না, ঠিক আছে? কেননা ভাই, যাদের অল্প ব্যালেন্স আছেন, যদি ওই ব্যালেন্সটা পুরোটাই লস হয়ে যায় এক ট্রেডে ভাই, তখন আপনাদের কীভাবে আর বোঝাবো ভাই, বলেন, সব জিরো হয়ে যাবে। সো কম্পাউন্ডিং টাইপ কোনো ভিডিও করবেন না। আর এখানে আমি ট্রেডটা নিয়ে নিলাম। ওকে, দেখি ফার্স্ট স্টেপের ভিডিও মানে ট্রেড নিয়ে নিছি, আমাদের প্রফিট হয় কিনা। ফার্স্ট স্টেপ যেহেতু আমি এখানে ভাই এক্সপ্লেন করে দেই একটু কেন নিলাম ডাউনের জন্য। ক্যান্ডেলটা গ্রিন হওয়ার ট্রাই করবে, অনেকটা চান্স আছে বেশি। সো ওইখানে যেহেতু একটা লেভেল আছে, রাউন্ড নাম্বার আছে, ওই লেভেলটাকে রেসপেক্ট করবে। আই হোপ যে আমাকে সেফটি মার্জিন হলো প্রফিট দিয়ে যাবে। ঠিক আছে, এখানে যেহেতু 300 লেভেল আছে, একটা রাউন্ড নাম্বারও আছে, প্লাস পিভিসি রেজিস্ট্যান্স লেভেল ক্রিয়েট করছে। ঠিক আছে, আই হোপ যে এটা প্রফিট হয়ে যাবে। আর ভাই নিচে থাকলেই হবে। ওকে, প্রফিট, হ্যাঁ প্রফিট হয়ে গেছে। দেখেন সেফটি মার্জিনের পাওয়ার কীরকম। ওকে, এই ক্যান্ডেলে আমি আবারও ডাউনের জন্য নিতে পারবো। হ্যাঁ, যেহেতু প্রিভিয়াসে দেখতেছি এখানে রেজিস্ট্যান্স লেভেল আছে, সো এখানে রাউন্ড নাম্বারের নিচে ক্লোজিংও করছে, উপরের দিকে উইকস আসছে। ওটিসি মার্কেট ট্র্যাপ করার জন্য বসে থাকবে, বাট আমি একটু সেফটি মার্জিন করে ডাউনের জন্য নিয়ে নিলাম। তো দেখি এখানে যদি ওটিসি মার্কেট আমাকে ট্র্যাপ না করে ভাই, তাহলে আমাকে ডিপলি প্রফিট দিয়ে যাবে। ঠিক আছে, আর যদি ভাই ট্র্যাপ করে কিচ্ছু করার নেই মার্কেটে। আর যেহেতু ভাই একটা ট্রেড উইন করছি আর ফুল অ্যামাউন্ট দিয়ে আবারও ট্রেড নিছি, আই হোপ যে ভাই প্রফিট হওয়ার চান্স বেশি থাকবে। যেহেতু আমি লজিকটা আপনাদের সাথে শেয়ার করছি, লজিক অনুযায়ী কাজ করলে আমাকে প্রফিট দিয়ে দিবে। ঠিক আছে, আমি আবারও বলি, প্রিভিয়াসে কিন্তু আমি রেজিস্ট্যান্স লেভেল পাইছি, রেজিস্ট্যান্স লেভেল থেকে কিন্তু এখানে একটা রাউন্ড নাম্বার আছে 300, এই রাউন্ড নাম্বারের নিচে ক্লোজিং করছে, প্লাস হচ্ছে উপরে উইকস আসছে, সেলারদের একটা প্রেশার ক্রিয়েট করছে। তো এই লজিকে এখানে কিন্তু আমি সেফ থাকার জন্য, যেহেতু ওটিসি মার্কেট, আমি এই জন্য সেফ থাকার জন্য সেফটি মার্জিন করে ডাউনের জন্য নিচ্ছি বিগ অ্যান্ড ডিপলি প্রফিট। ওকে, প্রফিট হয়ে গেছে ভাই। ওকে, আমাদের সেকেন্ড স্টেপ কম্পাউন্ডিং ডান। আরেকটু দুইটা ভাই, আর দুইটা ট্রেড প্রফিট করলে আমাদের মানে কম্পাউন্ডিং ভাই ক্লিয়ার হয়ে যাবে। 4 স্টেপ কম্পাউন্ডিং। বাট আমি আবারও বলতেছি, কখনো রিকমেন্ড করি না আপনাদের এরকম ভিডিও বা এরকম ট্রেড করার জন্য। ঠিক আছে, এত রিস্ক না নেওয়াটাই বেটার। বাট আমি নিছি কারণ আমি জানি যে এটা লস হলো রিকভার করে নিয়ে আসতে পারবো। সো দেখেন, আমার $20 থেকে $72 চলে গেছে অলরেডি, কিন্তু আমার $52 প্রফিট। তো দুইটা ট্রেড করছি, প্রফিট চলে আসছে। তবে দেখি আর দুইটা আছে আমার হাতে, যেহেতু দুইটা ট্রেড করবো, আর দুইটা ট্রেডে আমাকে 100% দিয়ে ট্রেড করতে হবে, প্লাস হচ্ছে দুইটা ট্রেডে 100% উইনও করতে হবে আমাকে। দেন আমি এখান থেকে প্রফিটটা গেইন করতে পারবো। সো তারপরে ভাই আর কি বলবো ভাই, দেখেন প্রফিট আনা যায় ভাই, অ্যানালাইজ জানলে, মার্কেট বুঝলে প্রফিট আনতে পারবেন। ঠিক আছে, বাট অবশ্যই আপনাকে মার্কেটে সময় দিতে হবে, মার্কেট সময় দিয়ে চলতে হবে, তাহলে আপনি ভালো কিছু করতে পারবেন। সো যেহেতু ভাই এখানে একটা লেভেল আছে, যেহেতু এখান থেকে লেভেলকে ট্রাই করতেছে, 200 রাউন্ড নাম্বার আছে, রাউন্ড নাম্বারকে সে রেসপেক্ট করে ফেলছে অলরেডি। বাট এখানে আমার একটু রিস্ক হয়ে গেল, আমি কিন্তু সেফটি মার্জিনে আপের জন্য ওকে আর একটু নিচে নাম। ওকে, হ্যাঁ নিয়ে নিছি। ও ভাই, একটু উপরে এসে পড়লো, জানি না কি করে। আচ্ছা যাই হোক ভাই, সে লজিক্যালি যদি এখানে কাজ করে, যেহেতু রাউন্ড নাম্বার উপরে ক্লোজিং করছে, প্রিভিয়াস একটা সাপোর্ট ক্রিয়েট করছে, ওই সাপোর্টটাকে রিজেকশন নেওয়ার কথা লজিক মোতাবেক ভাই, বাকিটা এখন আল্লাহ ভরসা। তো দেখি এখানে কি করে লাস্ট অবধি, যদি এখানে ভাই লেভেলটাকে ব্রেকডাউন না করে, তাহলে আমাকে প্রফিট দেওয়ার একটা চান্স থাকবে। আর যদি ভাই এটা লস দিয়ে দেয়, তাহলে তো ভাই সম্পূর্ণ জিরো হয়ে যাবে। আর দেখি, এখন পর্যন্ত একটু উপরে আছে আমার এন্ট্রির, বাট অল্পর জন্য ভাই একটু গ্যাপ ডাউন দিস না। ওকে ভাই, এটাই দেখেন প্রফিট, সেফটি মার্জিন ভাই, প্রফিট চলে আসছে। ওকে, আমার $137 হয়ে গেছে। আরেকটা ট্রেড আছে ভাই, আরেকটা ট্রেড করব অবশ্যই ভাই, বুঝে শুনে ট্রেডটা নিতে হবে অবশ্যই। দেখছেন ভাই, এখানে আমি কিন্তু আপের জন্য নিছি কেন, আমি তো বলেই দিছি যে প্রিভিয়াস একটা লেভেল আছে, ওই লেভেল থেকে সে রিজেকশন নেওয়ার ট্রাই করবে। বাট এখানে আমি আরেকটু ট্রাই করি না, এখানে ওটিসি ট্র্যাপ করার চিন্তা ভাবনা করবে ভাই। এখানে অনেকজনে আপের জন্য নিয়ে ফেলছে অলরেডি, যারা নিছে। বাট আমি এই ক্যান্ডেলে আপের জন্য নিব না, পরে ক্যান্ডেলে আপের জন্য নিব। যদি এই ক্যান্ডেলটা রেড হয়, পরেরটা ইজিলি আপের জন্য নিতে পারবো, তবে উইথ সেফটি মার্জিন। আদারওয়াইজ আমি কখনো ট্রেড করবো না। ঠিক আছে, কারণ এখানে ওটিসি ট্র্যাপ করবে। এখানে যদি আমি নিতে যাই লজিক মোতাবেক, কিন্তু এই ক্যান্ডেলটা আপে যাওয়ার কথা বা এখানে উইক ছাড়ার কথা, কিন্তু এই ক্যান্ডেলে জানি যে ওটিসি একটা ট্র্যাপ করার জন্যই বসে আছে। সো এখানে আমি ট্রেড করবো না,
তো পরের ক্যান্ডেলে ট্রেড করার ট্রাই করতে পারি। তবে এখানে যেহেতু মার্কেটের 100 লেভেল, এই লেভেল পর্যন্ত মার্কেটের টার্গেট আছে, সে চাইলে এই মার্কেটের টার্গেটটা ফুলফিল করতে পারে। বাট এই জন্য আমি এখানে কি করব, এই 100 লেভেলটা আছে না, এই যে লেভেলটা ভাই, এই লেভেলটার নিচে যদি আসে সেফটি মার্জিন দেয়, আমি আপের জন্য যাব, ঠিক আছে। আদারওয়াইজ এখান থেকে আমি আপের জন্য এখন পর্যন্ত কোনো এন্ট্রি প্রেস করব না। ওকে, অবশ্যই নিচে আসতে হবে, আরেকটু নিচে আসতে হবে। যদি বাই চান্স পাই তাহলে নিব, আদারওয়াইজ নিব না। নিচে আসতে হবে, রাউন্ড নাম্বার নিচে আসতে হবে, কেননা অন্ততপক্ষে এখানে যদি গ্রিন ক্যান্ডেল মেক করে, যেহেতু মার্কেটের টার্গেট যে এই যে 100, এই যে লেভেল পর্যন্ত মার্কেটের টার্গেট, ঠিক আছে। তো এই জন্য আমি কিন্তু নিব না, কারণ এই মার্কেটের গ্যাপটা সে ফুলফিল করতেই পারে, ওটিসি মার্কেট ভাই, আর টার্গেট পূরণ করার জন্য মার্কেট বসে থাকে। সো আমি কনফার্মেশন নিব, তারপরে আবার ট্রেড করব। যেহেতু পরপর আমি 3টা ট্রেডও উইন করে ফেলছি, আর একটা উইন করতে হবে, আর এই ট্রেডটাই হবে একটা বিগ অ্যামাউন্টের ট্রেড, $137 রেট। আপনারা কি বুঝতেছেন বিষয়টা? ওকে, আমি একটা সাপোর্ট লেভেল যেহেতু এখানে ক্রিয়েট করে ফেলছি, অলরেডি সাপোর্ট লেভেল ক্রিয়েট করছে। ওকে, আমি ট্রাই করতে পারি সেফটি মার্জিনে ভাই, আদারওয়াইজ যাব না, কারণ সেফটি মার্জিন দিতে হবে। কারণ দেখেন এই যে লেভেল আছে এখানে একটা, এই যে লেভেল, সো লেভেলটাকে রেসপেক্ট করার ট্রাই করবে। ওকে, এখানে না, আচ্ছা একটা কাজ করতে পারি, হিডেন লেভেল থেকে আমি একটা ডাউনের জন্য নিয়ে নিলাম, রিস্ক হয়ে গেছে, একটু রিস্ক হয়ে গেছে। এই যে হিডেন লেভেল, আপনারা বলতে পারেন ভাই আপনি কই দেখলেন হিডেন লেভেল, ভাই দেখেন আমি একটা হিডেন লেভেল পাইছি মোটামুটি, এই যে দেখেন এই যে লেভেলটা আছে না, এই লেভেলটাকে রেসপেক্ট করলে আমাকে সেফটি মার্জিন, ক্যান্ডেল গ্রিন হওয়ার চান্স আছে, বাট আমি সেফটি মার্জিনের উপরে ট্রেডটা নিছি, একটু রিস্ক হয়ে গেছে। তবে দেখি লাস্ট অবধি আমাকে প্রফিট দেয় কিনা। সো লাস্ট অবধি ভাই প্রফিটটা দিয়ে দে, অ্যান্ড বেশি ঘাউড়ামি করিস না। তো দেখি এখানে কি করে। ওকে, আই হোপ যে প্রফিট আসবে ভাই, যেহেতু ফুল অ্যামাউন্টের ট্রেড মারা হয়েছে। তো ও ভাই প্রফিট চলে আসছে, দেখছেন সেফটি মার্জিন, বললাম না এই যে হিডেন লেভেলকে সে রেসপেক্ট করলে আমাকে প্রফিট দিবে, হিডেন লেভেলকে রেসপেক্ট করে ফেলছে। এই যে দেখেন, ওয়েট আমি একটু বোঝানোর চেষ্টা করতেছি আপনাদের ভাই, 4টার মধ্যে 4টার প্রফিট হয়ে গেছে। আচ্ছা যাই হোক ভাই, এখানে ড্র করতে একটু মিস্টেক হয়ে যাইতেছে। এই যে দেখেন হিডেন লেভেল, ঠিক আছে, এই লেভেলটাকে সে রেসপেক্ট করছেন, প্রফিট দিয়ে দিচ্ছে। এটা হচ্ছে সেফটি মার্জিনের মজা ভাই। দেখেন আমি যদি সেফটি মার্জিন না নিতাম, সাথে সাথে নিতাম, তাহলে তো ইজিলি লস। আর আমি জানি যে এখানে গ্রিন ক্যান্ডেল আসার পসিবিলিটি বেশি, তাই আমি উপরের লেভেলটাকে মার্কেট রেসপেক্ট করবে, এই জন্য আমি কিন্তু আমি বলেও দিচ্ছি যে একটু রিক্সি হয়ে গেছে। দেখছেন কতটা রিক্স হয়ে গেছে, আপনারাই তো দেখলেন। অ্যান্ড আমার প্রফিটটা দেখেন 260 চলে গেছে, আমার 4 স্টেপ কম্পাউন্ডিং ডান, অ্যান্ড $240 প্রফিটে চলে গেছি। অ্যান্ড আমার যেহেতু $20 ডিপোজিট ছিল, তো এটাই হচ্ছে ভাই মজার বিষয়। দেখেন কয় মিনিট হলো, তাতেই আমার 240, আর যা বাংলা টাকায় হিসাব করেন এখন কত, ঠিক আছে, আমি হিসাব করবো না। আর আমি এখনও আপনাদের সাথে ভাই বলে দিতেছি যে আপনাদের কখনো এরকম আমি রিকমেন্ড করি না, বা আমি আপনাদের সাজেস্ট করি না যে আপনারা এরকম করবেন, ঠিক আছে, কম্পাউন্ডিং। কারণ ভাই একটা লস হলে আপনার ব্যালেন্সটা পুরোটাই জিরো হয়ে যাবে। যা আপনি যদি 3টে প্রফিট করার পরও, যেমন 4টাও যদি আপনি রেস্ট অফ কম্পাউন্ডিং করতে চান আমার মতো ভাই, আপনি 3টা প্রফিট করার পরও কিন্তু একটা ট্রেড নিলেই লস, ঠিক আছে। আমার যদি বাই চান্স এই যে লাস্ট ডেটটা দেখেন কতটুকু রিস্ক হয়েছে, বাই চান্স যদি এই লাস্ট ডেটটা আমার লস হয়ে যেত, তাহলে কি হতো, পুরো ব্যালেন্সটা যা 3টাতে প্রফিট করছি ভাই একটাতে চলে যেত। তো এরকম রিস্ক নেবেন না, ঠিক আছে। আমি মাঝে মাঝে নিয়ে থাকি, কেন আমার ব্যালেন্স আছে, আমার ওইটা 20 গেলেও আর কি আমি ওইভাবে এখানে মানে প্যারা নেই না, ঠিক আছে। সো যাই হোক, ভিডিওটা তারপরে অনেকটা বড় হয়ে গেছে, আর আমিও আবারও রিকমেন্ড করি না আপনাদের এরকম কম্পাউন্ডিং করার জন্য। আপনারা সুন্দরভাবে মানি ম্যানেজমেন্ট, সেফটি মার্জিন প্লাস হচ্ছে ডিসিপ্লিন মেনে ট্রেড করবেন, দেখবেন ভালো কিছু করতে পারবেন, ঠিক আছে। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।